হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। মিনি স্কুলের পক্ষ থেকে আমি নির্মল চন্দ্র সূত্রধর। আজকে আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন। কীভাবে একটি ভয়েসটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে এবং প্যাসিভ ভয়েসটিকে একটি ভয়েসে রূপান্তর করতে হবে সেটি নিয়ে আজকে আলোচনা করব। আজকে মোট আমি আলোচনা করব 5টি গুরুত্বপূর্ণ রুলস। আলোচনা শুরুতে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখুন। শুরুতে চলে যাচ্ছে আলোচনা। 4 নম্বর রুলস দেওয়া আছে, একটি ভয়েসটি যদি রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত হয় তাহলে প্যাসিভ করার সময় সাবজেক্ট ও অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাবজেক্টটি সাবজেক্ট, অবজেক্টটি থেকে যাবে। রিফ্লেক্সিভ অবজেক্ট হচ্ছে হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, দেমসেলফ। রিফ্লেক্সিভ অবজেক্ট কাকে বলে? যদি কোনো সেন্টেন্সের শেষে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাকেই রিফ্লেক্সিভ অবজেক্ট বলে। এখন কথা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফস থাকে তাকেই রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যদি এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সেন্টেন্সের শেষে থাকে তাকেই বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। সেগুলো কী কী হতে পারে? হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফস। এখন একটি ভয়েসে যদি রিফ্লেক্সিভ অবজেক্ট অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় একটি ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, একটি ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। এক্সাম্পলে দেওয়া আছে হি কিল্ড হিমসেলফ। এখানে একটি ভয়েসের সাবজেক্ট হি, একটি ভয়েসের অবজেক্ট হিমসেলফ। এখানে অবজেক্টটি কী যুক্ত? সেলফ যুক্ত, অর্থাৎ এটি একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত একটি ভয়েসটিকে প্যাসিভ ভয়েস করতে হলে একটি ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে? সাবজেক্ট। তাহলে একটি ভয়েস সাবজেক্ট হি, এখানে কী যাবে? হি। তারপর টেন্স অনুযায়ী কী বসবে? অক্সিলারি ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সাবজেক্টের উপরে কী বসে? ওয়াজ ওয়ার থেকে একটি, এখানে হির সাথে কী বসবে? ওয়াজ। তারপর একটি ভয়েসে ভার্বটি যেই ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কিল্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কিল্ড। তারপর একটি প্রিপোজিশন বসবে, এখানে আমরা কী বসিয়েছি? বাই। শেষে একটি ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত একটি ভয়েসটিকে প্যাসিভ ভয়েস করতে হলে সাবজেক্টটি সাবজেক্ট, অবজেক্টটি অবজেক্টে পরিণত হবে। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এই প্যাসিভ ভয়েসটিকে যদি একটি ভয়েসে রূপান্তর করতে যাই তাহলে আমরা কীভাবে করব? প্যাসিভ ভয়েসের অবজেক্টটি কী যুক্ত? সেলফযুক্ত, অর্থাৎ এটি একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত প্যাসিভ ভয়েসটিকে একটি ভয়েসে রূপান্তর করতে হলে আমাদের কীভাবে করতে হবে? সাবজেক্টটি সাবজেক্ট, অবজেক্টে পরিণত হবে। তাহলে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্টটিকে একটি ভয়েসে কী বানাবো? সাবজেক্ট। তারপর সাবজেক্টের পর যদি ওয়াজর থাকে তাহলে একটি ভয়েসে আমরা কোন টেন্স বানাবো? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট কী হয়? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কিল্ড ভার্বের পাস্ট ফর্ম কি? কিল্ড। তারপর প্রিপোজিশন বাইটি উঠে যাবে। তারপর প্যাসিভ ভয়েসের অবজেক্টটি একটি ভয়েসে কী হবে? অবজেক্টই হবে। এভাবেই রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত একটি ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়, প্যাসিভ ভয়েসটিকে একটি ভয়েসে রূপান্তর করা যায়। এখন আমি আলোচনা করব 5 নম্বর রুলস। 5 নম্বর রুলসে কী দেওয়া আছে? ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট মিনস দুটি অবজেক্ট। যদি একটি ভয়েসের মধ্যে দুটি অবজেক্ট থাকে তাহলে কীভাবে সেটিকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব সেটাই আমরা এখন দেখব। যদি ডাবল অবজেক্ট যুক্ত একটি ভয়েসটির গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বস্তুবাচক, প্রথমটি দ্বিতীয় অবজেক্টটি ব্যক্তিবাচক হয় তাহলে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট হবে। তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, অর্থাৎ এই বিধানে বোঝানো হয়েছে অক্সিলারি ভার্ব। তারপর ভার্বে কী বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস তারপর ভার্বের পরপর আমরা কী বসিয়ে দিব? ওই বস্তুবাচক অবজেক্টটিকে। তারপর যুক্ত করব বাই। তারপর শেষে কী বসবে? একটি ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। হি টিচেস আস ইংলিশ। এখানে একটি ভয়েসের সাবজেক্ট হচ্ছে হি, একটি ভয়েসের অবজেক্ট আস এবং একটি ভয়েসের অবজেক্ট কী দেওয়া আছে? ইংলিশ। এখানে দুইটি অবজেক্ট দেওয়া আছে, একটি অবজেক্ট হচ্ছে আস, অপরটি হচ্ছে ইংলিশ। আস হচ্ছে ব্যক্তিবাচক, ইংলিশ হচ্ছে বস্তুবাচক।
এখন ডাবল অবজেক্ট যুক্ত একটি বৈশিষ্ট্যটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে কী করতে হবে? শুরুতেই ব্যক্তিবাচক অবজেক্টটিকে আমরা প্যাসিভ ভয়েসে কী বানাবো? সাবজেক্ট। তাহলে আস এখানে আছে অবজেক্টিভ ফর্ম, যদি সাবজেক্ট বানাই তাহলে কী হয়ে যাবে? সেটা উই হয়ে যাবে। তারপর টেন্স অনুযায়ী কী বসবে? অক্সিলারি ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্টের উপর কী বসবে? মেজার থেকে একটি, উইর সাথে কী বসে? আর। তারপর ভার্বে কী বসবো আমরা? পাস্ট পার্টিসিপল ফর্ম। একটি বসে ভার্বটি যে ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। টিচ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট। তারপর আমরা বস্তুবাচক অবজেক্টটিকে ভার্বের পরপরই বসিয়ে দেবো। তারপর একটি প্রিপোজিশন যুক্ত করবো। এখানে আমরা কী বসিয়েছি? বাই। শেষে একটি বসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে আমরা কী বানাবো? অবজেক্ট। তাহলে হি আছে এখানে সাবজেক্টিভ ফর্ম, যদি অবজেক্টিভ পরিণত করি তাহলে কী হয়ে যাবে? হিম। এভাবেই ডাবল অবজেক্টযুক্ত একটি ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন যদি উই আর টট ইংলিশ বাই হিম এই প্যাসিভ ভয়েসটিকে একটি ভয়েসে রূপান্তর করতে যাই তাহলে কীভাবে করবো আমরা? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট উই, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিম। প্যাসিভ ভয়েসের অবজেক্টটিকে একটি ভয়েসে আমরা কী বানাবো? সাবজেক্ট। তাহলে হিম এখানে অবজেক্টিভ ফর্মে আছে, যদি এটিকে সাবজেক্ট বানাই তাহলে কী হয়ে যাবে? হি। তারপর অক্সিলারি ভার্ব অনুযায়ী আমরা টেন্সে পরিণত করব। এখানে অক্সিলারি কী আছে? আর। যদি সাবজেক্টের পর এম ইজ আর থাকে তাহলে সেটিকে আমরা কোন টেন্স বানাবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী হয়? সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে টট ভার্বের প্রেজেন্ট হচ্ছে টিচ, আমরা এখানে কী বসাবো? টিচ। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য ভার্বের সাথে কী যুক্ত হবে? এস বাই এস থেকে একটি যুক্ত হবে। তাহলে আমরা শেষে কী যুক্ত করেছি? ইয়ে যুক্ত করেছি। তারপর প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি ভার্বের পরপরই বসে যাবে। তাহলে উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, প্রিপোজিশন বাইটি উঠে যাবে। তারপর বস্তুবাচক অবজেক্টটিকে আমরা প্যাসিভ ভয়েসে শেষে বসিয়ে দেবো। এভাবেই দুটি অবজেক্টযুক্ত প্যাসিভ ভয়েসটিকে একটি ভয়েসে রূপান্তর করা যায়। এখন আমরা আলোচনা করব 6 নম্বর রুলস। 6 নম্বর রুলসে কী দেওয়া আছে? প্রেজেন্ট পার্টিসিপল থাকলে, যদি একটি ভয়েসের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে আমরা কীভাবে একটি ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব সেটাই আমি এখন দেখাবো। যদি একটি ভয়েসটি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হয় তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে? শুরুতে বসবে সাবজেক্ট, তারপর টু বি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর প্রেজেন্ট পার্টিসিপল, তারপর একটি প্রিপোজিশন বসবে বাই, তারপর অবজেক্ট। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, আই স দ্য বয়েজ ড্রয়িং দ্য পিকচার। এখানে এই একটি ভয়েসের সাবজেক্ট হচ্ছে আই, একটি ভয়েসের অবজেক্ট দ্য বয়েজ। অর্থাৎ এখানে প্রেজেন্ট পার্টিসিপল কোনটি? ড্রয়িং। যদি কোনো একটি ভয়েস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হয় তাহলে তার পূর্বের অংশটিকে আমাদের প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। একটি ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে আমরা কী বানাবো? সাবজেক্ট। তাহলে দ্য ভয়েস আমরা সরাসরি বসিয়ে দিলাম। তারপর টেন্স অনুযায়ী কী বসবে? অক্সিলারি ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, কোন টেন্স এটি? পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্টের উপর কী বসবে? প্যাসিভ ভয়েসে ওয়াজ থেকে একটি। তাহলে দ্য বয়েজের সাথে কী যুক্ত আছে? অ্যাজ যুক্ত আছে, তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে ভার্বটিও কী হবে? প্লুরাল। অর্থাৎ ওয়াজ না বসে কী বসবে? ওয়ার। তারপর একটি ভয়েসে ভার্বটি যে ফর্মে থাকুক কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে স ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। তারপর আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটিকে বসিয়ে দেবো ড্রয়িং দ্য পিকচার। শেষে একটি কী যুক্ত হবে? বাই যুক্ত হবে এবং একটি ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে? অবজেক্ট। তাহলে আইটা কী হয়ে যাবে? মি। এভাবেই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত একটি ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন যদি দ্য বয়েজ ওয়ার সিন ড্রয়িং দ্য পিকচার বাই মি এই প্যাসিভ ভয়েসটিকে একটি ভয়েসে রূপান্তর করতে যাই তাহলে কীভাবে করব? এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট দ্য বয়েজ, প্যাসিভ ভয়েসের অবজেক্ট মি। তাহলে প্যাসিভ ভয়েসের অবজেক্টটিকে একটি ভয়েসে আমরা কী বানাবো? সাবজেক্ট। তাহলে মি এখানে অবজেক্টিভ ফর্ম, এখানে কী হয়ে যাবে? সাবজেক্টিভ ফর্ম, তাহলে হয়ে যাবে আই। তারপর প্যাসিভ ভয়েসে যদি ওয়াজও থাকে তাহলে একটি ভয়েসটিকে আমরা কোন টেন্স বানাবো? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ওয়াজার থাকলে এখানে উঠে যাবে। তারপর ভার্ব, তারপর ভার্ব বসাতে হবে। তাহলে এখানে ভার্ব কী আছে? সিন। সিন ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে স। তারপর আমরা একটি ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে কী বানাবো? অবজেক্ট দ্য বয়েজ। শেষে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি বসিয়ে দেবো ড্রয়িং দ্য পিকচার। এখানে কী হয়ে যাবে? ড্রয়িং দ্য পিকচার। এভাবেই
প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন আমি আলোচনা করব 7 নম্বর রুলস। 7 নম্বর রুলসে দেখতে পাচ্ছি যদি অ্যাক্টিভ ভয়েসের মধ্যে মে হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ দেওয়া থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে? মে হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন, উড হ্যাভ বিন, কুড হ্যাভ বিন। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যদি এগুলো থাকে তাহলে এগুলোর সাথে কী যুক্ত হবে? শুধুমাত্র বিন যুক্ত হবে, তাহলেই প্যাসিভ ভয়েস হয়ে যাবে। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। এক্সাম্পলে কী দেওয়া আছে? আই শুড হ্যাভ কিপড মাই প্রমিস। এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। পূর্বের বেসিক রুলস অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে আমরা কী বানাবো? সাবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট মাই প্রমিস, প্যাসিভ ভয়েসে কী যাবে? সাবজেক্ট মাই প্রমিস। তারপর টেন্স অনুযায়ী কী বসবে? অক্সিলারি ভার্ব। কী দেওয়া আছে এখানে? শুড হ্যাভ। অ্যাক্টিভ ভয়েসে কী দেওয়া আছে? শুড হ্যাভ। যদি অ্যাক্টিভ ভয়েসে শুড হ্যাভ থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কী যাবে? শুড হ্যাভ বিন। তাহলে শুড হ্যাভের পর আমরা কী বসিয়ে দিব? শুড হ্যাভ বিন। তারপর অ্যাক্টিভ ভয়েসে ভার্বটি যে ফর্মে থাকুক, প্যাসিভ ভয়েসে কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, প্যাসিভ ভয়েসে সেটি সরাসরি বসে যাবে। তারপর আমরা একটি কী যুক্ত করবো? প্রিপোজিশন যুক্ত করবো। এখানে কী দেওয়া আছে? বাই। শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে আমরা কী বানাবো? অবজেক্ট। তাহলে আইটা কী হয়ে যাবে? মি। এখন যদি মাই প্রমিস শুড হ্যাভ বিন কিপড বাই মি, এই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে যাই, তাহলে কী করব? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট মাই প্রমিস, প্যাসিভ ভয়েসের অবজেক্ট মি। প্যাসিভ ভয়েসের অবজেক্টটিকে অ্যাক্টিভ ভয়েসে আমরা কী বানাবো? সাবজেক্ট। তাহলে মিটি কী যাবে? আই। তারপর কী বসাবো? অক্সিলারি ভার্ব। এখানে কী আছে? শুড হ্যাভ বিন। যদি প্যাসিভ ভয়েসে শুড হ্যাভ বিন থাকে তাহলে বিনটি উঠে আমরা কী বসাবো? শুধু শুড হ্যাভ বসিয়ে দিব। তারপর প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি অ্যাক্টিভ ভয়েসে সরাসরি বসে যাবে, কারণ শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ এগুলোর পর ভার্বে কী বসে? পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ ভয়েসের পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বটি সরাসরি অ্যাক্টিভ ভয়েসে বসে যাবে। তারপর প্রিপোজিশন বাইটি আমরা উঠিয়ে দেবো। আছে এখানে মাই প্রমিস, অ্যাক্টিভ ভয়েস শেষে মাই প্রমিস সরাসরি বসে যাবে। এভাবেই অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন আমি আলোচনা করব রুলস নম্বর 8। রুলস নম্বর 8 দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েস যদি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, অট টু, বি, গোয়িং টু, নিড টু দেওয়া থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে? ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, মে বি, মাইট বি, মাস্ট বি, হ্যাভ টু বি, হ্যাজ টু বি, হ্যাড টু বি, ইউজ টু বি, অট টু বি, বি গোয়িং টু বি, নিড টু বি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি এই অক্সিলারি ভার্বগুলো দেওয়া থাকে তাহলে প্যাসিভ ভয়েস শুধু কী যুক্ত হবে? বিযুক্ত হবে এগুলোর পর। এখন আমরা দুটি এক্সাম্পল দেখব। হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট হি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দ্য ওয়ার্ক। পূর্বের বেসিক রুলস অনুযায়ী আমরা কী করব? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে কী বানাবো? সাবজেক্ট। তাহলে দ্য ওয়ার্ক কী হয়ে যাবে? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। যদি অ্যাক্টিভ ভয়েসে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, ইউজ টু, ডিয়ার, নিড এগুলো থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে? শুধু এগুলোর পর বিযুক্ত হবে। তাহলে ক্যান দেওয়া আছে, ক্যানের পর কী যুক্ত হবে? ক্যান বি। এখানে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস মডেল ভার্ব, তাহলে ক্যানটি কী হয়ে যাবে? ক্যান বি। তারপর অ্যাক্টিভ ভয়েসে ভার্বটি যে ফর্মে থাকুক, প্যাসিভ ভয়েসে কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ডু ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তাহলে ডুটি কী হয়ে যাবে? ডান হয়ে যাবে। তারপর আমরা একটি কী যুক্ত করবো? প্রিপোজিশন যুক্ত করবো। এখানে কী যুক্ত করেছি? বাই। শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট। তাহলে হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। দ্বিতীয় এক্সাম্পলে দেওয়া আছে হি ইজ গোয়িং টু টেক এ ক্লাস। এখানে অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট হি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এ ক্লাস। পূর্বের বেসিক রুলস অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে আমরা কী বানাবো? সাবজেক্ট। এ ক্লাস প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে? সাবজেক্ট। তারপর আমরা কী বসাবো? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। যদি সাবজেক্টের পর ইজ গোয়িং টু দেওয়া থাকে এবং তারপর যদি আরেকটি ভার্ব থাকে
তাহলে ধরে নিতে হবে যে ইজ গোয়িং টু হচ্ছে এখানে মডেল ভার্ব। তাহলে ইজ গোয়িং টু মডেল ভার্ব হলে প্যাসিভ ভয়েসে কী যাবে, ইজ গোয়িং টু বি। তারপর অ্যাক্টিভ ভয়েসে ভার্বটি যে ফর্ম থাকুক, প্যাসিভ ভয়েসে কী যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে টেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। তারপর আমরা কী যেতে পারবো, প্রিভিয়েশন বাই। শেষে অ্যাক্টিভ ভয়েস সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে আমরা কী বানাবো, অবজেক্ট। তাহলে হিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। এভাবেই অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন যদি এই দুটি এক্সাম্পলকে আমরা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করি তাহলে কীভাবে করব, এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট দ্য ওয়ার্ক, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিম। প্যাসিভ ভয়েসের অবজেক্টটিকে অ্যাক্টিভ ভয়েসে আমরা কী বানাবো, সাবজেক্ট। তাহলে হিমের সাবজেক্টের ফর্ম হচ্ছে হি। এখানে কী রয়েছে, ক্যান বি। তাহলে ক্যান বি থেকে বিটি উঠে আমরা কী বসাবো, শুধু ক্যান বসাবো। ক্যান হচ্ছে এখানে মডেল ভার্ব। মডেল ভার্বের পর ভার্বে কী বসে, প্রেজেন্ট ফর্ম। তাহলে ডান ভার্বটি প্রেজেন্ট হচ্ছে ডু। তারপর প্রিভিয়েশন বাইটি উঠে যাবে। শেষে প্যাসিভ ভয়েসের সাবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসে আমরা কী বানাবো, অবজেক্ট। তারপর দ্বিতীয় এক্সাম্পল দেওয়া আছে এ ক্লাস ইজ গোয়িং টু বি টেকেন বাই হিম। এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এ ক্লাস, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিম। তাহলে আমরা কী করব, প্যাসিভ ভয়েসের অবজেক্টটিকে অ্যাক্টিভ ভয়েসে কী বানিয়ে দেবো, সাবজেক্ট। তাহলে হিমের সাবজেক্টের ফর্ম হচ্ছে হি। তারপর এখানে কী দেওয়া আছে, ইজ গোয়িং টু বি। তাহলে ইজ গোয়িং টু বি এর থেকে আমরা বিটি উঠে কী বসিয়ে দেবো, ইজ গোয়িং টু। তারপর যেহেতু ইজ গোয়িং টু একটি মডেল ভার্ব, সেহেতু তারপর ভার্বের কী বসবে, প্রেজেন্ট ফর্ম। তাহলে টেকেন ভার্বের প্রেজেন্ট হচ্ছে টেক। তারপর আমরা প্রিভিয়েশন বাইটি উঠিয়ে দেবো। শেষে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটিকে অ্যাক্টিভ ভয়েসে আমরা কী বানাবো, অবজেক্ট। এভাবেই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায় যদি সাবজেক্টের পর মডেল ভার্ব থাকে। আমাদের অবশ্যই একটি দিকে খেয়াল রাখতে হবে, যদি ইজ গোয়িং টুর পর ভার্ব না থাকে, কোনো অবজেক্ট থাকে, সরাসরি কোনো অবজেক্ট থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার হতেও পারে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি ইজ গোয়িং টুর পর আরেকটি ভার্ব দেওয়া থাকে তাহলে ইজ গোয়িং টু কী হিসেবে গণ্য হবে, মডেল ভার্ব। এটার দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা ছিল আমার আজকের আলোচনার বিষয়। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখুন। সে আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।